আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে, তালিম শুরু করা হচ্ছে। শামাইলে তিরমিজি থেকে পড়া হচ্ছে অনুচ্ছেদ 4, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল চিরুনি করা প্রসঙ্গে। তারজ্জু শব্দটি বাবে তাফায়ুল আর তারজিল বাবে তাফউল থেকে ব্যবহৃত হয়। দুটির অর্থই এক, কারণ আলোচ্য অনুচ্ছেদ তারজ্জু ব্যবহার করা হয়েছে। কোন হাদিসে তারজিল শব্দ এসেছে, যেমন ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি বুঝতে চান দুটির একার্থ বোধক তথা চুল সব নষ্ট করা, পরিপাটি করা, সোজা করা। মুশারক নামক গ্রন্থে এর অর্থ লেখা হয়েছে চুলকে নরম এবং ধূলিবালি থেকে পরিষ্কার করার লক্ষ্যে তেল ও পানি একত্রে মিশ্রণ করে তা চুলে লাগিয়ে চিরুনি করা, কেশ পরিষ্কার করা এবং আঁচড়ানো পরিষ্কার পরিচ্ছন্নতা একাংশ শরীয়ত যাকে মুস্তাহাব সাব্যস্ত করেছে। যেমন বলা হয়েছে, তথা পরিষ্কার পরিচ্ছন্নতা দিনের অংশ। তাছাড়া বাহ্যিক পরিচ্ছন্নতা আভ্যন্তরীণ পরিচ্ছন্নতার প্রমাণ ঘটে। অবশ্য কোন বর্ণায় এসেছে মাঝে মধ্যে সিটি বা চিরুনি করা উচিত, অর্থাৎ এক্ষেত্রে অতিরঞ্জক করা যাবে না। এমন যে না হয় যে সব সময় চুলে সিটি ও চিরুনি করা নিয়ে ব্যস্ত থাকবে এবং বাহ্যিক আরামের দিকে লক্ষ্য রাখবে। নতুবা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরুনি করতেন এবং এর উৎসাহও দিতেন। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনৈক ব্যক্তিকে দেখলেন তার চুল উৎকৃষ্ট, দাড়ি এলোমেলো। তখন তিনি তাকে চুল দাড়ি পরিপাটি রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করলেন। এ অধ্যায় ইমাম তিরমিজি রহমাতুল্লাহ আলাইহি এর 5টি হাদিস উল্লেখ করা হলো। সহজ তরজমা 1, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল চিরুনি করে দিয়েছিলাম, তখন আমি ছিলাম ঋতুবর্তী। সহজ তাফসীর, এই হাদিসকে এই অধ্যায়ে আনার কারণ হচ্ছে চুল চিরুনি করার কথা প্রমাণ করা। এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হয় যে ঋতুবর্তী মহিলার সঙ্গে উঠা বসা করতে কোনো সমস্যা নেই। তাছাড়া ঋতুবর্তী মহিলার শরীর এবং ঘাম পবিত্র। অধিকতর কোন ইমাম এ রেওয়ায়েতে আলোচনা বলেছেন মহিলাদের স্পর্শ করা দ্বারা ওযু ভঙ্গ হয় না, কেননা ঘটনা বিস্তারিত বিবরণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ইতিকাফ অবস্থায় ছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার হুজরা মুবারক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল চিরুনি করে দিতেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ দলিল উপস্থাপন সঠিক নয়, কারণ ইতিকাফকারীর জন্য সব অবস্থায় ওযু সহকারে থাকা জরুরি নয়। তাছাড়া এটাও প্রমাণিত নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরপরই ওযু না করে নামাজ আদায় করেছেন। সহজ তরজমা 2, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় মাথায় তেল ব্যবহার করতেন এবং দাড়িতে চিরুনি ব্যবহার করতেন। মাথায় একটি অতিরিক্ত কাপড় ব্যবহার করতেন। অধিক তেল ব্যবহারের দরুন মতে হতো এটি কোনো তেল প্রস্তুত কারণের কাপড়। সহজ তাহকিক, দান দালে জবর এবং বা সাকিন, অর্থ তেল ব্যবহার করা। পক্ষান্তরে দালে পেশ হলে অর্থ হবে তেল, তখন মাদব থাকবে। দাড়ি পরিষ্কার করা, দাড়ি সোজা করা, দাড়ি চিরুনি করা। তাসরিহ অর্থ ছেড়ে দেওয়া। আল কিনা উ এর জের কাপড়ের কোন টুকরা বা যা মাথার টুপি অথবা পাগড়ি নিচে রাখা হয়, যেন তেল ব্যবহারের কারণে টুপি পাগড়ি নষ্ট না হয়ে যায়। কিনা উন অর্থ নেকাব। জাইয়াতুন বর্ণে পেশ এবং ইয়াতে তাসদিদ, অর্থ তেল প্রস্তুতকারক অর্থাৎ বিক্রেতা। খৈত থেকে ইসমে ফাইল যার অর্থ তেল। সহজ তাশরীহ, এই হাদিসে দুইটি জিনিস বিশেষভাবে লক্ষ্য করার বিষয়। প্রথমত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিক হারে তেল ব্যবহার করা। দ্বিতীয়ত, সাউবুহু কাসাউবি জাইয়াতিন, বাক্য প্রসঙ্গে বলা বাহুল্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাধারণত তার মাথা মুবারককে তেল লাগাতেন এবং চুল পরিষ্কার ও দৃঢ়তার দিকে বিশেষভাবে নজর রাখতেন। মাথা, চুল ও দাড়িতে চিরুনি করা তার সাধারণ অভ্যাস ছিল। খতিব বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই একটি রিওয়ায়াত নকল করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5টি কাজ সফর ও মুকিম উভয় অবস্থায় করতেন। 1, আয়না দেখা। 2, সুরমা ব্যবহার করা। 3, চিরুনি করা। 4, তেল ব্যবহার করা। 5, মিসওয়াক করা। আর এসব জিনিস শরীরের পবিত্রতা সাথে সম্পর্কিত। দ্বিতীয়ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাপড় এমন মনে হতো যেন তা কোনো তেল ব্যবহার প্রস্তুতকারক বা বিক্রেতার কাপড়।
এক কথায় স্থানের সঠিক যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকদের মধ্যে সবচেয়ে বেশি পরিষ্কার কাপড় পরিধানকারী, সৌন্দর্য মণ্ডিত, রচনাশীল এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে সবচেয়ে বেশি যত্নবান ছিলেন। তিনি স্বয়ং কোনো সাহাবাকে এক্ষেত্রে যত্নবান হওয়া তাগিদ করেছেন। কাপড়ের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রসঙ্গে বলেছেন, আসলিহু সিয়াবাকুম। সুতরাং এটা অসম্ভব যে তার পোশাকে ময়লা, তেলের দাগ বা কোনো আবর্জনা থাকবে। এখানে যে কাপড়ের কথা বলা হয়েছে এর দ্বারা উদ্দেশ্য ওই কাপড় যা মাথার উপর পাগড়ির নিচে রাখা হতো, অর্থাৎ ছোট এক টুকরো কাপড়। এই কাপড়ের টুকরাটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য মাথার উপর রাখতেন, যেন তেলের দাগ পাগড়ি অথবা কাপড়ের কোনো অংশে না লাগে। আর এই কাপড় তেল ব্যবহার কারণে তেল দ্বারা পুরো ভিজে যেত, যেন মনে হতো যেন এটি কোনো তেল বিক্রেতার কাপড়।